নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে কিছু সহজ ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো এখানে একটা এক্সেলের টেবিল দেখতে পাচ্ছ, যেখানে কিছু এমপ্লয়ের নাম রয়েছে এবং তাদের সেলস রয়েছে, এবং তাদের যে সেলস রয়েছে কেউ বেশি সেলস করেছে, কেউ কম সেলস করেছে, সেই ভিত্তিতে একটা র্যাঙ্ক বের করব। অর্থাৎ এই সেলসের ভিত্তিতে এখানে আমি র্যাঙ্ক বের করে আনবো। কে 1 নম্বর র্যাঙ্কে আছে সেলস ওয়াইজ, কে 2 নম্বরে আছে, কে 3 নম্বর আছে। এখানে কিন্তু র্যাঙ্ক ভিত্তিক আমি বের করে আনবো। শুধু এটা নয়, তার সঙ্গে আমরা যেটা শিখবো আজকে, র্যাঙ্ক ভিত্তিক যে 1 নম্বর র্যাঙ্ক করবে তার জন্য পুরস্কার হিসেবে 20% কমিশন পেয়ে যাবে, এবং যে 2 নম্বর র্যাঙ্ক করবে তার জন্য 10% কমিশন থাকবে। বাদ বাকি সবার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে 5% করে কমিশন দিয়ে দেওয়া হবে। তো এইটাই হচ্ছে আজকের ক্লাস। তো আশা করছি থিওরিটা ভালো করে বুঝে গেছো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমে আমি র্যাঙ্ক বের করানোর জন্য র্যাঙ্কের সেলে ফার্স্ট সেলটাকে সিলেক্ট করব এবং ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর র্যাঙ্ক ফাংশনকে কল করব, RANK, এবং ব্র্যাকেট শুরু করব। প্রথমে র্যাঙ্ক ফাংশনের সিনট্যাক্স কি বলেছে, এখানে র্যাঙ্ক ফাংশনের সিনট্যাক্স তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। দেখো প্রথমে নাম্বার চেয়েছে, তারপর রেফার চেয়েছে, তারপর অর্ডার চেয়েছে। এখানে প্রথম নাম্বার নেব ফার্স্ট সেলটা, কারণ আমি তো ফার্স্ট সেলকেই ক্যালকুলেশন করব, তাই না, যে এইটা কত নম্বর র্যাঙ্কে আছে। তাহলে আমি প্রথম নাম্বার হিসেবে সেলসের সেলটাকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ সেলসের অ্যামাউন্টটাকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ B2 সিলেক্ট করে নিয়েছি। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে তারপরের সিন রেফার। এখানে রেফার হবে পুরো সেলসের রেঞ্জটা, কেন না আমি যে ফার্স্ট যে সেলসটাকে সিলেক্ট করেছি এটা কত নম্বর র্যাঙ্ক করছে সেটা কিন্তু এই পুরো রেঞ্জ থেকে বুঝতে পারবে, অর্থাৎ এই পুরো রেঞ্জের উপরে ক্যালকুলেশন হবে। তাহলে রেফার হবে পুরো রেঞ্জটা, সেলসের পুরো রেঞ্জটা। তাহলে কি করব, পুরো সেলসের রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। দিলে কি করবে, ওই যে রেঞ্জের মধ্যে এ কত নম্বর আছে ক্যালকুলেশন করে নেবে। এরপরে যেহেতু আমাদের র্যাঙ্ক ফাংশন শেষ করার পরে যেহেতু নিচের দিকে ড্র্যাগ করতে হবে, তাহলে কি হয়, এই যে সিলেক্ট করলাম এই সিলেক্টটা নিচের দিকে পরপর পরপর নামতে থাকবে। তার জন্য কি করব, এটাকে লক করে দেবো। অর্থাৎ এই যে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, সেই পুরো রেঞ্জটাকে কিবোর্ড থেকে F4 দিয়ে লক করে দেবো। দেখো প্রত্যেকটা সেল অ্যাড্রেসের আগে কিন্তু $সাইন চলে এসেছে, মানে এটা কিন্তু ফিজ হয়ে গেছে, অর্থাৎ লক হয়ে গেছে। এরপর কমা দেব। কমা দেওয়ার পরে এরপরে দেখো কি এসছে, এখানে চেয়েছে ডিসেন্ডিং আর এখানে চেয়েছে অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং মানে ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং মানে বড় থেকে ছোট। এবার এখানে যেহেতু আমি র্যাঙ্ক বের করে নিচ্ছি, B2 কে র্যাঙ্ক হিসেবে শো করাতে চাইছি, এটাকে কত নম্বর র্যাঙ্ক হিসেবে, মানে 1 থেকে চাইছো না পেছন দিক থেকে, অর্থাৎ যদি এখানে 50টা সেলস থাকে তাহলে 50, 49 এইভাবে চাইছো, না 1, 2, 3 করে চাইছো। যদি 1, 2, 3 করে চাইছো তাহলে কিন্তু তোমাকে এই ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অর্থাৎ এখানে যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ 0 তোমাকে টাইপ করতে হবে, অথবা ডিসেন্ডিং অর্ডারের উপর ক্লিক করতে হবে। তাহলে আমি কি করব, আমার তো দরকার র্যাঙ্ক ভিত্তিক, অর্থাৎ র্যাঙ্ক 1 নম্বর র্যাঙ্ক, 2 নম্বর র্যাঙ্ক, 3 নম্বর র্যাঙ্ক এই হিসেবে দরকার। তার জন্য আমি ডিসেন্ডিং এর জন্য 0 কে কল করলাম। ওকে, এবং ব্র্যাকেট শেষ করে যখনই আমি এন্টার মেরে দিচ্ছি, দেখো আমার কিন্তু র্যাঙ্ক বেরিয়েছে। অর্থাৎ এখানে যে 4301 এ কিন্তু 5 নম্বর র্যাঙ্কে আছে। এ কিন্তু পুরো রেঞ্জ থেকে ক্যালকুলেশন করে এই সেলসটাকে 5 নম্বর র্যাঙ্কেই ফেলেছে। এটা সঠিকভাবেই বেরিয়ে এসছে। এবং আমি যখন ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো, দেখো এটা 12 নম্বর, দেখো এটা তার থেকে কম আছে এবং এটা 12 নম্বর র্যাঙ্কে আছে। সেরকম 1 নম্বর র্যাঙ্কে কি আছে, এখানে 4949। তার মানে কি এর থেকে, অর্থাৎ এই নাম্বারের থেকে বেশি সেলস কিন্তু আর কোথাও নেই, কারণ এই 1 নম্বর র্যাঙ্কে আছে। সেরকম 2 নম্বর র্যাঙ্কে এখানে নিচে যদি তোমাদেরকে দেখাই, একবার জুম করে দিই, এই দেখো এই 1 নম্বর র্যাঙ্ক এবং এই হচ্ছে 4661 হচ্ছে 2 নম্বর র্যাঙ্ক। এবং এর দুজন আমাকে পুরস্কার দিতে হবে। কি পুরস্কার, এদেরকে এদের স্যালারির সঙ্গে আরো 20% আর 10% করে কমিশন দিয়ে দিব। ওকে, তাহলে র্যাঙ্ক ফাংশনটা আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো এখানে ফাংশনটার সম্বন্ধে। এবারে আসি কমিশন। কমিশন কি করে দেবো, কারণ এ তো 5 নম্বর র্যাঙ্ক করেছে, এ মাত্র 5% আমি কমিশন দেবো, কারণ এদেরকে একটা মিনিমাম একটা কমিশন দেবো। বাদ বাকি 1 আর 2 নম্বরের জন্য, 1 জন্য 20%, 2 এর জন্য 10% কমিশন দেবো। তো চলো সেটা কি করে বের করবো, তার জন্য কি করবো, ইকুয়াল দিয়ে সুইচ ফাংশনকে কল করবো, SWITCH সুইচ ফাংশনকে কল করবো, ব্র্যাকেট শুরু করলাম। প্রথমে চেয়েছে এক্সপ্রেশন, তোমাদেরকে আমি সিনট্যাক্সটা দেখিয়ে দিই। এক্সপ্রেশন চেয়েছে, অর্থাৎ এখানে আমাকে ভ্যালুটা নিতে হবে, র্যাঙ্কটাকে নিতে হবে। এখানে র্যাঙ্ক কোনটা হবে, এই যে আমি এই র্যাঙ্কটাকে চেক করবো, এটা 1 নম্বর না 5 নম্বর। আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর, কিন্তু আমাকে এখানে 1 নম্বর র্যাঙ্কও আসতে পারে, কারণ এর সেলস হঠাৎ বেড়ে গেল, তখন 1 নম্বরে চলে এলো, তখন যেন অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। তার জন্য কি করবো, এই যে র্যাঙ্কের সেলটাকে সিলেক্ট করে নেব। তাহলে আমি প্রথম র্যাঙ্কটাকে সিলেক্ট করলাম এবং কমা দিলাম। কমা দেওয়ার পরে তারপরে চেয়েছে ভ্যালু,
এখানে ভ্যালু 1 চেয়েছে এবং রেজাল্ট চেয়েছে, অর্থাৎ এখানে তোমাকে ভ্যালু 1 এ কি দিতে হবে যে আমার এইটা কত নম্বর র্যাঙ্ক, এটা অবশ্যই 1 নম্বর র্যাঙ্ক হলেই সে পাবে 20% পাবে, তাহলে এখানে ভ্যালু আমাকে 1 দিতে হবে, এই জায়গাটা 1 দিতে হবে। দিলে সে চেক করবে যে C2 টা 1 এর সঙ্গে ম্যাচ হয়েছে কিনা, যদি 5 এর সঙ্গে ম্যাচ হয় তাহলে ফলস হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে আমাকে আমাকে ভ্যালু দিতে হবে 1, যে 1 এর সঙ্গে মিলছে কিনা। তাহলে আমি কিরকম C2 কমা দিয়ে 1 দিলাম, কমা দেওয়ার পরে 1 এর পরে কমা দেওয়ার পরে তারপরে চেয়েছে রেজাল্ট, অর্থাৎ যদি C2 এর ঘরটা যদি 1 হয় তাহলে রেজাল্ট কি দেবে, তাহলে আমি ডবল কোটেশনের ভেতরে 20% দিয়ে দিলাম। দেখো ডবল কোটেশন শেষ করলাম, এটা বোঝার চেষ্টা করো, আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে দিয়েছি সুইচ ফাংশন দিয়ে এখানে একটা কন্ডিশনের মতনই দিয়েছি এক প্রকার, যে C2 অর্থাৎ এই যে C আর 2 মানে এইখানে যে সুইচের পেছনে যে সেলটা ছিল সেটা যদি 1 হয় তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে আমাকে 20% কমিশন দেবে। এরপরে কি করব, এখান থেকে আমি কমা দিয়ে সেকেন্ড ভ্যালুতে চলে যাব, সেকেন্ড ভ্যালু কি দেব 2, অর্থাৎ এখানে C2 যদি 2 হয় তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে 10% দিয়ে দিব, একদম ইজি তাই না। এবং কমা দিয়ে যদি এই দুটো ট্রু না হয়, অর্থাৎ তোমাকে আরেকবার জুম করে দেখিয়ে দিচ্ছি, প্রথমে C2 প্রথমে দিয়েছি 1, যদি 1 হয় তাহলে 20% পাবে, আবার তারপরে আমি দিয়েছি ভ্যালু 2 তে যদি 2 হয় 10%, বাদ বাকি 3 নম্বর র্যাঙ্ক থেকে যত র্যাঙ্ক আছে সবাইকে আমি 5% করে কমিশন দিয়ে দিব। তার জন্য কি করব, এখানে আর সবার জন্য আলাদা আলাদা ভাবে 2 এর পরে 3 4 5 করে না টাইপ করে এখানে জাস্ট ডবল কোটেশনের ভেতরে দিয়ে দিব 5%, অর্থাৎ এই দুটো যদি ম্যাচ না করে তাহলে 5% শো করবে এবং ব্র্যাকেট শেষ করব। দেখো মানে এখানে প্রথম ভ্যালু যদি C2 1 হয় তাহলে 20%, তারপরে C2 যদি 2 নম্বর র্যাঙ্ক হয় তাহলে 10%, বাদ বাকি 3 থেকে তোমার হাজার হাজার র্যাঙ্ক হোক না কেন তারা সবাই পাবে 5% কমিশন, এবং এন্টার মেরে দেবো। এন্টার মারলেই দেখো এখানে 5% শো করছে, কেন কারণ এখানে 5 র্যাঙ্ক, এখানে যদি আমি নিচে টানি এগুলো 5% কমিশন পাবে, কেন কারণ এগুলো 1 আর 2 এর ভেতরে র্যাঙ্ক করতে পারেনি। এরপর যখন নিচের দিকে টেনে দেবো যেখানে 1 নম্বর দেখো এইখানে দেখো 20%, অর্থাৎ 1 আর 2 এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো 1 নম্বর র্যাঙ্ক সে 20% কমিশন পেয়েছে, যে 2 নম্বর র্যাঙ্ক সে পেয়েছে 10%, আর সবাই কিন্তু 5% করেই পেয়েছে, তাই না। এটা ইন্টারেস্টিং ক্লাস। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ইউনিক এবং নতুন কিছু শিখতে পেরেছো। সহজ ক্লাস হলেও এই জিনিসগুলোই অনেকে জানে না, সহজ ক্লাস নিয়েও চলে আসবো। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।